কয় না আপনি ঝামেলা করেন না, দিন চলে যায় রাত্রি। ঠেলার নাম কি? কথা কয় না। ঠেলার নাম কি জানো? হ্যাঁ, নির্লজ্জ বেহায়া যত সব। 16 বছর এমন দালালি করেছে, পৃথিবীর ইতিহাস ব্রেক করে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা থানা থেকে পুলিশ লীগের এই অপদার্থগুলো পালায়ে গিয়েছে। আমি কিন্তু পুলিশ বাহিনী বলি নাই, পুলিশ লীগ বলেছি। কোন বাহিনী এরকম নির্লজ্জ হতে পারে না। কি বলবো, পুলিশের দোষ দিয়ে লাভ কি? এমন স্বাধীনতা ছেলে পেলে আনলো, মসজিদের হুজুর পর্যন্ত পালাই গেছে। কথা ঠিক কি না? ওই যে বাইতুল মুকাররমের সেই হুজুর। তাড়াতাড়ি করতে হবে, আমরা শুরু করি, চলেন। একদম কোনো ভূমিকা ছাড়াই ডাইরেক্ট তাফসিরে চলে যাব আমরা, ইনশা। কি সবাই রাজি তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই হাত তোলেন। মানে কি এখনো আবেগ নিয়ে চলবেন? 4 মাস হতে গেল, আবেগ বাদ, বিবেক নিয়ে চলতে হবে, ইনশা। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম। আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। লোকেরা কি একথা মনে করে নাকি আমি ঈমান এনেছি একথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে, অথচ পরীক্ষা করা হবে না? কথাটা কার? কে বলতেছেন? কি বলতেছেন? বুঝতেছেন কিছু? মানুষেরা কি মনে করে আমি ঈমানদার, এই দাবি করলেই তাকে ছেড়ে দেয়া হবে, অথচ কোনো পরীক্ষা করা হবে না? আমরা বললাম রব্বুল আলামিন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, পরীক্ষা কি শুধু আমাদের? আল্লাহ কয় না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহু আকবার। ইতিপূর্বে যারা অতিক্রান্ত হয়েছে আমি তাদেরকেও পরীক্ষা করেছি। সুবহানাল্লাহ। এবার আমরা সবাই মিলে একত্রিত হয়ে মাবুদের কাছে ফরিয়াদ তুললাম, রব্বুল আলামিন আগেও পরীক্ষা এখনো পরীক্ষা, কেন পরীক্ষা, কারণটা কি? আপনার প্রশ্ন করার আগে আল্লাহ জবাব দিয়েছেন, ফালা ইয়ালামান্নাল্লাহ। আমি আল্লাহ জানতে চাই, আমি আল্লাহ জেনে নিতে চাই, আমি আল্লাহ জগৎবাসীকে জানাতে চাই। আমরা বললাম রব্বুল আলামিন তুমি তো আলিমুল গায়ব, তুমি সামিউম বিজাতিস সুদূর, তুমি তো সব জানো, না বলা কথাগুলো শুনতে পাও, তাহলে আবার তুমি কি জানতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ কি সব জানে? কথা বলে না, জানে? ওরে না, জানে না। হিন্দু ইসকনের আন্দোলনে আপনি যে মুসলমানের ছেলে শার্ট প্যান্ট পরে ওই জায়গায় যে মিছিল করতে যান, ওটা আল্লাহ জানে না? জানে? জানে? এগুলো মানুষ না কি? এগুলো হিন্দুরা আন্দোলন করতেছে, ওর সাথে মুসলমানের ছেলে যায়, হ্যাঁ? এগুলো কি বলেন তো? আমি 16 বছর ধরে বলতাম, এই গত 4 মাস আর বলতেছি না,
আগে একটু এদিক ওদিক করলে, বন্ধু বান্ধব কেউ এদিক ওদিক করলে বলতে ভাই তুই মানুষ না আওয়ামী লীগ রে, তুই এগুলো মানুষ না আওয়ামী লীগ রে ভাই, ও আসলে আওয়ামী লীগ। এগুলো আল্লাহ জানে, জানে। তবে ইউটিউব, গুগল, বিভিন্ন সাইট, যুবকরা তোমরা যারা ব্রাউজিং করে বিভিন্ন কিছু যে দেখো, ওইটা কিন্তু আল্লাহ জানে না। জানে, জানে, ধরা খাওয়া লাগবে, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা ইয়ালামান্নাল্লাহ, আমি আল্লাহ জেনে নিতে চাই, জানতে চাই। আমরা বললাম সব জানার পরে আবার তুমি কি জানতে চাও রব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। ইমানের দাবিতে তোমরা কারা সত্যবাদী আর ইমানের দাবিতে তোমরা কারা মিথ্যাবাদী, আমি তা জানতে চাই। কথা কি বোঝা যায়? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুত। কত নম্বর সূরা? সূরার নাম কি? আনকাবুত, মানে হচ্ছে মাকড়সা। কি নাম? নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? 69টি আয়াত, 8টি রুকু। তার মানে আজ এমন এক সূরা থেকে আলোচনা করব যার ক্রমিক নাম্বার 29, যে সূরার নাম আনকাবুত মানে মাকড়সা, যে সূরাটা নাজিল হয়েছে মক্কায়, যে সূরায় 69টি আয়াত আর 8টি রুকু। ওই সূরার প্রথম 3 আয়াতের আলোচনা আজ আমরা শোনার চেষ্টা করব, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, যেহেতু সূরার শুরুতে আলোচনা, তেলাওয়াত করেছি, অনুবাদ বলেছি, তাফসীরের হক অনুযায়ী এখন আমরা শানে নজুল জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরার শানে নজুল আর আয়াতের শানে নজুল আমি একসাথে মিলায়া বলার চেষ্টা করতেছি। খেয়াল করেন, সূরাটা নাজিল হয়েছে কোথায়? সূরার নাম হচ্ছে আনকাবুত মানে মাকড়সা। এখন আমাদের জাফর ইকবাল স্যারের মতো বান্দরের গোষ্ঠীরা, মানুষ বানর থেকে আসছিল বলছিল না, মুরগি চোরের মতো মুরগি কবিরেরা, বুদ্ধির ঠেলায় জাতের মাথায় কোনো চুল নাই, ওই বুদ্ধিজীবীরা বলতে পারে কোরআনের মতো একটা দামি গ্রন্থে সূরার নাম মাকড়সা। এত কিছু থাকার পরেও একটা দুর্বল প্রাণীর নামে কেন এই সূরার নামকরণ করা হলো? উদ্দেশ্যটা কি? এটা যদি প্রশ্ন হয়, জবাবটা আপনার কাছে জানা থাকা উচিত, কারণ আপনি মুসলমান, ঠিক না? সূরাটা যদি আপনি পড়েন তাহলে আপনি যেটা রিয়ালাইজ করবেন, আপনার রিয়ালাইজেশন যেটা হবে, সার লিজ্জাজ যেটা বুঝবেন, সেটা হচ্ছে মক্কায় নতুন মুসলমানেরা যখন ঈমান আনার কারণে প্রচন্ড অত্যাচার আর নিপীড়নের শিকার হচ্ছিল, এমন কোন পার্সন, এমন কোন ঘর ছিল না যেখানে অত্যাচার, নিপীড়ন, জুলুম হয় নাই। এরকমের অত্যাচার, নিপীড়ন আর জুলুমের মুখে যখন নতুন মুসলমানেরা হৃদয়ের যন্ত্রণা নিয়ে অশান্তির মধ্যে থেকে ভাবতেছিল একবার আমরা কি ভুল করে ফেললাম নাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যোগ দিয়ে কি ভুল করলাম, আবার কি আবু জাহিল্লার দলে ফিরে যাওয়া লাগবে নাকি, মার খেয়ে তো আর সহ্য করতে পারি না, আমাদের মতো অবস্থা কিনা? কত কয় না? গত 16 বছরে আমাদের তাই অবস্থা ছিল কিনা? শুধু ছিল না, আমরা যে অনেকে ফেল মারছি তারও তো প্রমাণ আছে। কথা কয় না? শুধু বাজার মসজিদে চাকরি টিকে রাখার জন্য একামতে দিনের সাথে বিক্রয় করে আমরাও ফ্যাসিজমের সাথে কি মিলাইছি? হাত না বুক? আরো কিছু জামের কলম না। ছেলের একটা চাকরির জন্য, বাজারের ব্যবসাটা টিকে রাখার জন্য একামতে দিনের কর্মীরা দোকানে এসে বসলে মনের মধ্যে অশান্তি লাগতো, মুরব্বিদের দিয়ে বলা হতো এই কদিন আর দোকানের দিকে এসে না। কথা বললেন দেখে
মাত্র কয়দিন আগেও শুধুমাত্র নিজের পরিচিতি আর নিজের স্ট্যাটাস ঠিক রাখার জন্য একামতে দিনের সাথে গাদ্দারি করে, বেঈমানি করে, ফ্যাসিজমের সাথে হাত মিলায়া একামতে দিনের কর্মীদেরকে মানসিক কষ্ট দিয়েছি, ঠিক কি না? নতুন মুসলমানেরা যখন এরকমের দোনাটানা অবস্থান, কি করব, কোন দিকে যাব? আবার ওই সমাজের একদল সচেতন মানুষ, তারা জানতেছিল, বুঝতেছিল বিশ্ব নবী যেই কথাগুলো বলেন এগুলা তার নিজের বানানো নয়, এগুলা কোনো জেন ভূতের কথা নয়, এগুলা কোনো কবির শেখানো কথা নয়, এটা জাদুকরের কোনো শেখানো বাণী নয়, এটা আরশে আজিম থেকে আসা ওই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের বিধান। এটা জানার পরেও তারা ইসলাম গ্রহণ করতেছিল না, কারণ তারা ভাবতেছিল এখন যদি ইসলাম গ্রহণ করি তাহলে বাজার মসজিদের ইমামতি থাকবে না, এখন যদি ইসলাম গ্রহণ করি মোড়ের দোকানে মোড়ের মাথার দোকানটা আমার আর থাকবে না, এখন যদি আমি এই একামতের দিন গ্রহণ করি তাহলে পরে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, বাণিজ্য বন্ধ হয়ে যাবে, ওয়াজ বন্ধ হয়ে যাইতে পারে, খানকা বন্ধ হয়ে যাইতে পারে, মাজার বন্ধ হয়ে যেতে পারে। জানতেছিল এটা হক, এটা ওহীর জ্ঞান, কিন্তু দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, দুনিয়ার স্ট্যাটাস ঠিক রাখার জন্য জ্ঞান পাপীরা ইসলাম গ্রহণ করতেছিল না। এই রকমের সিচুয়েশনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা নাজিল করে দিয়ে বুদ্ধিজীবীদেরকে ভর্ৎসনা করলেন, আর নতুন মুসলমানদের ঈমানিয়াতকে আরো বেশি প্রজ্বলিত করবার জন্য পদ্ধতি দিলেন, আর বললেন ও দুনিয়ার ঈমানদারেরা, আবু জাহিল্লা, আবু লাহাব আর বাতিলের ষড়যন্ত্রের জালে যারা তোমরা আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে গিয়েছো, মুক্তির কোনো উপায় যারা তোমরা খুঁজে পাও না, আর বোধহয় মুক্তি হবে না, এরকমের একটা অবস্থায় যখন তোমরা পড়ে গিয়েছো, মিলতেছে আমাদের সাথে? হ্যাঁ, 41 সালের আগে আর বোধহয় আমাদের বাড়ি ফেরা হবে না, কথা কন না কেরে ভাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাতিলের ষড়যন্ত্রের জালে যারা আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে যাওয়ার পরে মুক্তির কোনো উপায় যারা তোমরা খুঁজে পাও না, আমি তাদেরকে বলতেছি আল্লাহর বলার ধরনটা এমন, ও ঈমানদারেরা তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা মনমরা হয়ে যেও না, বাতিলের সাথে আপোষ করো না, বরং ভালো করে মনে রাখো বাতিলের ষড়যন্ত্রের জাল আমি আল্লাহর কাছে মাকড়সার জালের চাইতেও দুর্বল, ঠিক কিনা? এখন প্রশ্ন, এত ষড়যন্ত্র, এত কি বলা যায় সর্বগ্রাসী চতুর্মুখী ষড়যন্ত্র, যেটা আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে যে মসজিদের মেম্বার পর্যন্ত ইমাম সাহেব হক কথা বলতে পারে না, ঠিক কিনা? মাহফিলের মঞ্চে বক্তাগুলো হক কথা বলতে পারে না, একামতে দিনের কর্মীরা ঘরে ঘুমাইতে পারে না, মাসের পরে মাস, বছরের পরে বছর, কথা বলেন না কেন? এই রকমের দুর্বিষহ অবস্থা যখন আলেমদেরকে ধরে নিয়ে আয়না ঘরে রাখা হয়, যখন একামতে দিনের কর্মীদেরকে রিমান্ডের নামে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়, যখন একামতে দিনের কর্মীদেরকে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, কিচ্ছু করার থাকে না, দোয়া করা পর্যন্ত যায় না, এরকমের সর্বগ্রাসী ষড়যন্ত্র যখন আমাদের ঘিরে ফেলেছে, তখন বলা হচ্ছে রব্বুল আলামিন বলছেন ও ঈমানদারেরা এই ষড়যন্ত্রের জাল আমি আল্লাহর কাছে মাকড়সার জালের চাইতে দুর্বল। বিশ্বাস করতে কষ্ট হয়, রব্বুল আলামিন মাকড়সার জালের সাথে ওদের ষড়যন্ত্রের জালের উপমা দিলে, দৃষ্টান্ত দিলে, মিসাল দিলে বিশ্বাস করতে মন চায় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বুঝালেন দুনিয়ার মানুষেরা, শোনো, মাকড়সা দুর্বল প্রাণী, ওর জাল দুর্বল। ওর জাল দুর্বল কিনা? মাকড়সার জাল ভাঙার জন্য কি লগি বৈঠা লাগে, হকি স্টিক লাগে, হেলমেট লাগে, হাতুড়ি লাগে, কি লাগে? সকালবেলার স্নিগ্ধ সমীরণ, আপনি পাঁচিলের দরজা খুললে অন্য দিক থেকে হালকা আঘাত করে ওকে, আর ওই জাল
তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। কথা ঠিক কি না? আল্লাহ ওই জালের সাথে বাতিলের ষড়যন্ত্রের জালের দৃষ্টান্ত দিলেন। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, মাকড়াসা দুর্বল হলেও ওরে আমি একটা পাওয়ার দিয়েছি, যে কোনো জায়গায় যে কোনো সময় ও জাল বুনতে পারে। পারে না মাকড়াসা? যে কোনো জায়গায় জাল বুনতে পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মাকড়াসার জালের সাথে ওদের দৃষ্টান্ত দিলাম। তার মানে হচ্ছে মাকড়াসা যেমন যে কোনো জায়গায় জাল বুনতে পারে, তোমরা দেখবে ওই বাতিল পন্থীরা, আল্লাহ বিদ্বেষীরা, আলেম ওলামা বিদ্বেষীরা, একামতে দিন বিরোধীরা, ওরাও যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো ইস্যুকে দাঁড় করায়া, যে কোনো ইস্যুকে স্ট্যান্ড করায়া আলেম ওলামা আর আল্লাহর বান্দাদেরকে ওরা কষ্ট দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা? এমনকি যদি একটা বিল্ডিং পড়ে যায় তাও হুজুরা নাড়াচাড়া দিয়ে ফেলে দেয়। কতক্ষণ দেখে? ঠিক কিনা? হলি আর্টিজেনে নিজেরা লোকজন সেট কইরা সেই জায়গায় যায় বোম ফাটায়, সেও দোষ হুজুরদের ঘাড়ে। কথা কয় না রে ভাই? ইস্যুর কোনো অভাব। আল্লাহ তাই বললেন, ওরা মাকড়াসার মতো যে কোনো জায়গায় যে কোনো সময় ইস্যু স্টান করে তোমাদের কষ্ট দিতে পারে। তবে খবরদার, ভয় পেও না, ওদের ওই ষড়যন্ত্রের জাল আমি আল্লাহর কাছে মাকড়াসার জালের চাইতেও দুর্বল। বিশ্বাস হয়? হয়? এখন যদি না হয় তাহলে আমি আর কি দিয়ে বুঝবো? 41 সালের আগে তো ক্ষমতা ছাড়ার কোনো প্রশ্নই নেই। যদি তারপরেও বেঁচে থাকি তাহলে দেখা যাবে পরে। কি কথা, তাই কিনা? এরা ওটা ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, দাঁড়া, আবাবিল পাঠাচ্ছি। কি পাঠায়? 5ই আগস্টে কোত্থেকে যে এত ছাত্র জনতা ঢাকার রাজপথে আসলো, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কাউরে দাওয়াত দেওয়া হয় নাই, বরং বলা হচ্ছিল আগামীকাল রক্তের বন্যা বয়ে যাবে। যৌথ বাহিনীর গুলির মুখে কেউ দাওয়াতে শোনা, কালকে রক্তের হোলি খেলা হবে রাজপথে। এই ঘোষণা শোনার পরেও আবাবিলের ঝাঁকের মতো পালে পালে ছাত্র জনতা ঢাকার রাজপথ দখল করল। আমরা দেখলাম মাকড়াসার জাল তো খানিকক্ষণ টিকে থাকে, আর 16 বছরের ফ্যাসিজমের যেই জাল মাত্র 45 মিনিট টাইম পায়, তার মধ্যে পালায় যাওয়া লাগে। আমার ভাইরাম, আমার বন্ধুরা খেয়াল করেন, তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মাকড়াসার নামে সূরা দিয়া একদম বিজ্ঞান ভিত্তিক কাজ করিয়েছে। কথা ঠিক কিনা বলেন? ওদের ষড়যন্ত্রের জাল মাকড়াসার জালের চাইতেও দুর্বল। আয়াতগুলো নাজিলের শানে নজুল হচ্ছে ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরাম যখন অত্যাচার নিপীড়ন সইতে পারতেছিল না, আল্লাহ রাসূলের কাছে বারবার যে বলতেছিলেন, আল্লাহর নবী গো, আল্লাহর কাছে একটু আমাদের জন্য দোয়া করেন, একটু সাহায্য প্রার্থনা করেন। বিশ্বনবী বলতেছিল না, সাহাবীরা তোমরা তাড়াহুড়ো করো না, তোমাদের আগে একটা সময় এসেছিল যখন ঈমান আনার কারণে মানুষদেরকে ধরা হতো, এরপরে মাটিতে গর্ত করে মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হতো, এরপরে করাত আনা হতো, সেই করাত জ্যান্ত মানুষটার মাথার উপরে রেখে দুই দিক দিয়ে টেনে টেনে তাদেরকে চিরে আলাদা করে দেওয়া হতো। এরপরে ঈমান আনার কারণে মানুষদেরকে ধরা হতো, এরপরে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে লোহার চিরুনি দিয়ে আস্তায় আস্তায় শরীর থেকে গোশত আর চামড়াগুলো আলাদা করে ফেলে দেওয়া হতো। এরপরেও তারা এক চুল পরিমাণ ইসলাম থেকে দূরে সরে যায় নাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা অপেক্ষা করো, এমন একটা সময় অবশ্যই আসবে যখন সানা থেকে হাজরামাউত পর্যন্ত মানুষেরা চলে যাবে, আল্লাহর ভয় ছাড়া তাদের অন্তরে আর কোনো ভয় থাকবে না। ঠিক কিনা? সেই সাহায্য এখন আসছে না আসে নাই? আগে আপনাদের রংপুরতে বগুড়া পর্যন্ত যাইতে গেলে অন্তত 4 জায়গায় হুজুরদের কৈফিয়ত দেয়া লাগতো। কথা কয় না? যদি দেখে গাড়ির মধ্যে হুজুর এই টিকি খোলো, ব্যাগ কই, অমুক কই, কোন জায়গাতে আসতেন, পোস্টার কই, অমুক কই, মানে মনে হইতো যেন ওনারা সব শালা সুমন্দি আর আমরা সব ঘর জমাই। কি কথা, তাই কিনা বলেন? এখন এইবার একদিন লালমনিরহাট থেকে মাহফিল শেষ করে ডোমারে আসতেছে, আপনাদের নীলফামারীর ডোমারে। তিস্তা ব্যারেজের পরেই ওইখানে পুলিশ ব্যারিকেড দাঁড় করাইছে। ড্রাইভার
গ্লাস নামায়া শুধু বলল, হুজুর আছেন, মাহফিলে গেছিলেন, হুজুরে নিয়ে যাচ্ছে, যাও 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 যাও। আমি ড্রাইভারে বলতে দাঁড়া, আমি ড্রাইভার বলতে এই যে দাঁড়া একটু শুনে নিই যে আজকে এত তাড়াতাড়ি যাই বলছে কেন, দাঁড়া একটু। কয় না আপনি ঝামেলা করেন না, দিন চলে যায় রাত্রি। ঠেলার নাম কি? কথা কয় না, ঠেলার নাম কি জানো? হ্যাঁ, নির্লজ্জ বেহায়া যত সব। 16 বছর এমন দালালি করেছে, পৃথিবীর ইতিহাস ব্রেক করে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা থানা থেকে পুলিশ লীগের এই অপদার্থগুলো পালায়ে গিয়েছে। আমি কিন্তু পুলিশ বাহিনী বলি নাই, পুলিশ লীগ বলেছি। কোন বাহিনী এরকম নির্লজ্জ হতে পারে না। কি বলবো, পুলিশের দোষ দিয়ে লাভ কি? এমন স্বাধীনতা ছেলে পেলে আনলো, মসজিদের হুজুর পর্যন্ত পালাই গেছে। কথা ঠিক কি না? ওই যে বাইতুল মুকাররমের সেই হুজুর, মানে দেশটা যে কোন অবস্থায় ছিল এখন তো বোঝা যায়, ঠিক কি না? বিশ্ব নবী বললেন, ইমানদারেরা তাড়াহুড়া করো না, সময় আসবে। আল্লাহ রাসূলের এই কথার সাথে একত্রতা ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও বেলাল, খাব্বাব, আম্মারেরা, আল্লাহ যেন ওদের সহ আমাদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, মনে করো নাকি আমি ইমানদার এই দাবি করলেই ছেড়ে দেয়া হবে, অথচ পরীক্ষা করা হবে না, তাই মনে করো নাকি? তার মানে